এই জমিন জুলাইব মহানগরের জমিন, এই জমিন থেকে ওলামায়ে কেরামদেরকে তাড়িয়ে দিবা পারবা না কখনো। চিল্লা বলুন ঠিক কিনা? হে মুসলমান, মনে রাখতে হবে আমরা জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি তিনি হচ্ছে আমার নবী, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমরা জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি তিনি হলো আমার নবী। আজকে তোমরা আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমি কোরআন হাদিস নিয়ে করে বসে থাকবো, এটা হতে পারে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, উলামায়ে কেরাম জীবন দিয়েছেন। সুতরাং মনে রাখতে হবে যদি আমাদেরকে এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন হেফাজত করার জন্য আমাদেরকে উলামায়ে কেরাম ডাক দেয়, জীবনের পরোয়া না করে মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে রাজপথে নামবো, উলামায়ে কেরামের পক্ষে থাকবো। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, আরো জোরে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের সুতরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কাহিনাত وأنزل الماء الفرط من المعصرات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सबह कभी शान दुनिया है अजब चीज कभी सबह कभी शान
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो। मकबूल तू है शाज है काबिल तू बहुत है, मकबूल तू है शाज है काबिल तू बहुत है, ऐनात मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐनात मानिंदे तू नहीं दिल तू बहुत है। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সবাই জিকির করেন, সবাই জিকির করেন লা ইলাহা। সবাই জবান খুলে বলবেন এই জবানটা কে দিয়েছে? ভাই সবাই বলেন এই জবানটা কে দিয়েছে? চিল্লায় মুসলমানের আওয়াজে বলেন এই জবানটা কে দিয়েছে? যে আল্লাহ জবান দিয়েছে সে আল্লাহ আবার জবান বন্ধ করতে পারে, ঠিক কি না? যে আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহর জবান দিয়া জিকির করবেন, কোনো ভয় আছে? লজ্জা আছে? তো সেই আল্লাহর নামে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল মাওলা দয়া করো, ফুরাও মনের বাসনা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। শ্মশানীপাড়া ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত বাজন সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আলারে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মুসলমান হিসাবে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহিনশায়ে রিসালাত, আকা ইমামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সর্বতোকম শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, যারা শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আজকে এই মাহফিল আয়োজন করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। ভাই, কোরআন এবং সুন্নাহর মজমার মধ্যে আসতে হলে দুইটি কাজ করতে হয়। কয়টি? আপনারা কি ঘুমায় গেছেন না সজাগ আছেন? যদি সজাগ থাকেন তাহলে মুসলমানদের আওয়াজে বলবেন, কোরআন এবং সুন্নাহর মজমার মধ্যে আসতে হলে কয়টি কাজ করতে হয়? মুসলমানদের আওয়াজ তো এরকম হলে চলবে না, মুসলমানদের আওয়াজ হইতে হবে বাঘের মতো। ঠিক কিনা বলো মুসলমান? আরো জোরে বলো ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ হইতে হবে সিংহের মতো। আজ মুসলমানদের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে, মুসলমানদের নারে তাকবীরের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে নাস্তিক বেঈমানগুলি মুসলমানদের মাথার উপরে পা রেখে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। চিল্লা বলুন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, মনে রাখতে হবে, মুসলমান যদি আজকে মুসলমানদের জায়গার মধ্যে থাকতো, কোন বেঈমান মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এই জমিনে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে কোরআনের জন্য জীবন দিতে যায়, যারা আজকে কোরআনকে ভালোবাসে, যারা এই কোরআনকে ধরে রাখছে, যারা মাদ্রাসার মধ্যে কোরআন পড়ায়, যারা মাদ্রাসার মধ্যে কোরআন পড়ে, আজকে একদল বেঈমানেরা এই দলকে গালি দিতে থাকে, হুজুরদেরকে গালি দিতে থাকে, আর বলে এই দেশ থেকে নাকি মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে ঠ্যাং ভেঙে এই জমিন থেকে তারা দিতে তারা এই কথা বলতে চায়। হে মুসলমান, মনে রাখতে হবে, ও বেঈমানেরা শুনো, যারা তোমরা বলো এই জমিন থেকে মুসলমানদেরকে তারা দিবা, উলামায়ে কেরামদের পা ভেঙে দিবা, হে বেঈমান শুনে রাখো, এই স্লোগান বাংলার জমিনের মধ্যে সারা জীবন দিতে পারবা, এই জমিন থেকে উলামায়ে কেরামদেরকে তাড়াইতে পারবা না। ঠিক কিনা বলো? মুসলমানদের এই জমিন, ঠিক কিনা? এই জমিন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির জমিন, ঠিক কিনা? আরো জোরে বলেন, এই জমিন মুসলমানদের জমিন। মনে রাখতে হবে, মুসলমানদের জমিনের মধ্যে বাহাদুরি করবা, আবার উলামায়ে কেরামদের পা ভেঙে দিতে চাও, উলামায়ে কেরামদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে চাও, কখনো পারবা না। এই জমিন উলামায়ে কেরামদের জমিন, এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন শাহজালাল ইয়ামানীর জমিন, এই জমিন আল্লামা নুরুল হোসেন কাসেমীর জমিন, এই জমিন জুনায়েদ বাবনগরের জমিন। এই জমিন থেকে উলামায়ে কেরামদেরকে তাড়িয়ে দিবা পারবা না কখনো। চিল্লা বলুন ঠিক কিনা? হে মুসলমান, মনে রাখতে হবে, আমরা জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি তিনি হচ্ছে আমার নবী, ঠিক কিনা? আরো জোরে বলেন, আমরা জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি তিনি হলো আমার নবী। আজকে তোমরা আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমি কোরআন হাদিস নিয়ে করে বসে থাকবো, এটা হতে পারে না। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, উলামায়ে কেরাম জীবন দিয়েছেন। সুতরাং মনে রাখতে হবে, যদি আমাদেরকে এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন হেফাজত করার জন্য আমাদেরকে উলামায়ে কেরাম ডাক দেয়, জীবনের পরোয়া না করে মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে রাজপথে নামবো, উলামায়ে কেরামের পক্ষে থাকবো। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের সুতরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমরা জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি তিনি আমার নবী, ঠিক কিনা? এ বাজান কষ্ট হচ্ছে, এ যুবক ভাই কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। কোরআন এবং সুন্নাহর মজমার মধ্যে আসতে হলে দুইটি কাজ করতে হয়। কয়টি কাজ? কোরআন এবং সুন্নাহর মজমার মধ্যে আসতে হলে দুইটি কাজ করতে হয়। এক নাম্বার হচ্ছে পোশাক, দুই নাম্বার হচ্ছে তালিম। পোশাক মানে লেশ পোশাক, নবীজির সুন্নত তরিকায় পোশাক, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি। তালিম হচ্ছে বক্তা
বক্তা যেই কথাগুলো বলবে এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। বক্তা যেই কথাগুলো বলবে এই কথাগুলো যদি আপনার আগে শোনা থাকে সেটা হবে তাকরার, আর বক্তা যেই কথাগুলো বলবে সেটা যদি আপনার আগে থেকে শোনা না থাকে সেটা হবে তালিম। এক নাম্বার হচ্ছে লেবাস, পোশাক। এই পোশাকের কিন্তু বড় দাম, ঠিক কিনা? আপনি পোশাক যত ভালো পরবেন ততই ভালো লাগবে। আপনার শরীরের মধ্যে যদি একবারে পোশাক না থাকে তাহলে কি ভালো দেখা যাবে? কথা বলেন, ভালো দেখা যাবে? এই পোশাকের বড় দাম। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি জামানার সবচেয়ে বড় কবি, ফারসি গ্রন্থের মহাকবি। ওই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার জামানায় এক এমপি মন্ত্রী সাহেব তাকে দাওয়াত করলেন, তার বাড়িতে দাওয়াত দিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার দাওয়াত গ্রহণ করলেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দাওয়াত পেয়ে গেলেন। দাওয়াত পাওয়ার পর শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মন্ত্রী সাহেব, আপনি যে দাওয়াত দিয়েছেন ওই দাওয়াত আমি গ্রহণ করলাম। এর নবীর উম্মতের দল শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এবার মন্ত্রীর দাওয়াত পাওয়ার পর মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে যাইতেছে। হঠাৎ করে সন্ধ্যা হয়ে যায়, চতুর্দিকে অন্ধকার হয়ে যায়। এর নবীর উম্মতের দল শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির ভিতরে বড় ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এই ভয় পেয়ে হঠাৎ করে তাকায় দেখলেন দূরে একটা বাড়ি দেখা যায়। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কে ছিল জানো? ফারসি গ্রন্থের মহাকবি ওই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মন্ত্রীর দাওয়াত পেয়ে যখন যেতে চেয়েছিল, রাস্তায় যাওয়ার পর অন্ধকার হয়ে যাওয়ার পর শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির ভিতরে বড় ভয়। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটা বাড়ি দেখে ওই বাড়ির মধ্যে যাওয়ার পর ওই আল্লাহর বান্দাকে ডেকে বললেন, কে আছো? এই বাড়ির মধ্যে কে আছো? ঘরের দরজাটা খুলে দাও। এমন সময় বাড়ি থেকে এক আল্লাহর বান্দা বের হয়। বের হয়ে জিজ্ঞেস করে, ও শেখ সাদি, আপনার বাড়ি কোথায়? বলে আপনার পরিচয় কি? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি পরিচয় দেওয়ার পর শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও আল্লাহর বান্দা শুনেন, আমি মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। অতির মধ্যে রক্ত হয়ে যায়, বড় ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়। আপনার বাড়িতে আজকে আমার জন্য একটু জায়গা করে দেন। ওই আল্লাহর বান্দা শেখ সাদিকে ঘরের মধ্যে জায়গা করে দিল। এর নবীর উম্মতের দল শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটি জায়গা ব্যবস্থা করে দেওয়ার পর শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সেখানে অপেক্ষা করে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ভাবে, আমি এই আল্লাহর বান্দার বাড়ির মধ্যে আসছি, আল্লাহর বান্দা তো আমাকে একবারও জিজ্ঞাসা করে না, ও শেখ সাদি খাবার খাইছো কিনা? শেখ সাদিকে একবারও জিজ্ঞাসা করে না। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ওই বাড়ির মধ্যে অপেক্ষা করার পর সকাল হয়ে যাওয়ার পর আবার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মন্ত্রীর বাড়ির মধ্যে যাওয়ার পর শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহিকে
ওই বাড়ির মালিক ঘরের মধ্যে জায়গা করে দিলেন। ওই মন্ত্রী শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহিকে খাবারের ব্যবস্থা করে দিলেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির সাথে মন্ত্রী সাহেব গল্প করতে শুরু করলো। গল্প করতেছে, খাবার খাওয়াইলেন। ওই মন্ত্রী তাকায় দেখলো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির শরীরের মধ্যে সাধারণ একটা কাপড়, শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ একটা কাপড়। ওই আল্লাহর বান্দা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির সাথে গল্প করতেছে। গল্প করতে করতে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ওই মন্ত্রী সাহেব শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহিকে একটি কাপড়, জকি একটা কাপড়, এর নবীর উম্মতের দায়। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, আমার শরীরের মধ্যে ভালো কোনো পোশাক না থাকার কারণে আমাকে মন্ত্রী সাহেব যেভাবে খাবারের কথা ছিল, যেভাবে মেহমানদারির কথা ছিল, আমাকে তো সেভাবে করে নাই। এর নবীর উম্মতের দল এবার মন্ত্রী শেখ সাদিকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পর শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে আসার পর আবার তার শরীরের মধ্যে ওই কাপড়টাই পরিধান করলো। ওই কাপড়টা, রাজকীয় কাপড়টা পরিধান করে আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা। রাস্তার মধ্যে আসার পর যখন রাত্র হয়ে যায়, শেখ সাদি তাকে দেখে ওই বাড়িটাই আবার দেখা যায়। এর নবীর উম্মতের দল শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ওই বাড়ির মধ্যে চলে গেলেন। ওই বাড়ির মধ্যে যাওয়ার পর শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, বললেন, কে আসো? ঘরের দরজাটা খুলে দাও। শেখ সাদিকে ঘরের দরজা খুলে দিল। খুলে দেওয়ার পর শেখ সাদি দেখতেছে, গত রাত্রে আমি যেই বাড়ির মধ্যে থাকছিলাম, আজকে আবার এই বাড়ির মধ্যে আসলাম। ওই বাড়ির মধ্যে জায়গা করে দিল। বাড়ির সকল মানুষগুলি ডাক দেওয়ালে, ও আল্লাহর বান্দা, তুমি আমার বাড়ির মধ্যে আসছো, তুমি কি দিয়ে খাবার খাইবা বলো? তুমি আজকে আমার বাড়ির জন্য মেহমান, তুমি যা খাইতে চাও আমি তোমাকে তা দিয়া খাওয়াইবো। শেখ সাদি ভাবে, ওই দিন আমি এই বাড়ির মধ্যে ছিলাম, আমাকে তো একবারও খাবারের কথা বলে নাই, আজকে আমাকে কেন খাবারের কথা বলে? বুঝতে পারলাম না। শেখ সাদি ভাবতেছে, আমি ভালো পোশাক লাগানোর কারণে আমাকে খাবারের কথা বলে। ওই বাড়ির সকল মানুষগুলো মিলিয়া শেখ সাদিকে খাবারের ব্যবস্থা করে ভালো ভালো খাবার আইনা সামনে দিলেন। শেখ সাদি ওই খাবার না খাইয়া ওই খাবারগুলো পোশাকের ভিতরে ঢুকায়, পকেটের ভিতরে ঢুকায়। এর নবীর উম্মতের দল শেখ সাদি বুঝতে পেরেছে, আমাকে ভালো কোনো খাবার, আমাকে ভালো পোশাক পরার কারণে আজকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বাড়ির সকল মানুষগুলি অবাক, আরে আমাকে কেন আজকে খাবার দিল? আমরা শেখ সাদিকে খাবার দিয়েছি। শেখ সাদি না খাইয়া নতুন কাপড়ের ভিতরে ঢুকাইতেছে। এর নবী উম্মতের দল বাড়ির একজন মানুষ বলেই ফেললেন, ও শেখ সাদি, আমরা তোমাকে খাবার দিয়েছি খাওয়ার জন্য, তুমি এই খাবার না খাইয়া পকেটের ভিতরে ঢুকাও কারণ কি? শেখ সাদি বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি গত রাত্রে তোমার বাড়ির মধ্যে অপেক্ষা করেছিলাম, তুমি তো আমাকে একবারও খাবারের কথা বলো নাই। তুমি তো আজকে আমার শরীরের মধ্যে ভালো পোশাক দেখার কারণে তুমি আজকে আমাকে খাবারের ব্যবস্থা করেছো। এর নবী উম্মতের দল, এই পোশাকের বড় দাম, এই পোশাকের মধ্যে আমার নবীর সুন্নাত বড় দাম। এর নবী উম্মতের দল, মাথার মধ্যে টুপি লাগাও। আমার নবী মাথার মধ্যে টুপি লাগাইছে। আজ একদল বেঈমান স্লোগান দেয়, একদল বেঈমান বলে মাথার মধ্যে টুপি লাগাইলে নাকি মাথা গরম হয়ে যায়। ও নবীর উম্মত বলো, আমরা তো সারা জীবন টুপি লাগাইলাম, আমাদের মাথা তো কোনো সময় গরম হয় নাই, ঠিক কিনা বলো? এর নবীর উম্মতের দল, নবীর সুন্নতের বড় দাম, এই নবীর পোশাকেরও বড় দাম। আমার নবীকে তো তোমরা চিনো নাই। এর নবীর উম্মতের দল, আজকে মানুষ হইয়া নবীকে চিনতে পারো নাই। আমার নবী তো এই দুনিয়ার জন্য ছিল রহমত। আমার নবী এই দুনিয়া
দুনিয়ার জন্য ছিল রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী পুকুরের মাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী বনের পশুর জন্য রহমত। এর নবীর উম্মতের দল, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরার মা শুনো, আজকে তুমি নবীকে চিনো নাই, আজকে তুমি নবীকে চেনো নাই, তুমি নবীর আদর্শ মানতে চাও না। ও যুবক ভাই শোনো, তুমি আজকে নেইমারের মতো মাথার চুল কাটো, তুমি আজকে বেঈমানদের পোলাপানেরকে দেইখা চুল কাটো। এর নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শ বড় আদর্শ, আমার নবীর আদর্শের মতো আর কোনো আদর্শ নাই। মায়ার নবী কত বড় রহমত ছিল, মায়ার নবীকে বনের পশুগুলো চিনছে। ও নবীর উম্মতের দল, আজকে মানুষ হইয়া নবীকে চিনতে পারো নাই। এর নবীর উম্মতের দল, আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে একটা হরিণী বাঁধা, হরিণী আমার নবীকে দেইখা সালাম দিয়ে বলল, ও মায়ার নবী কোথায় যান? এই ইহুদি আমাকে গাছের সাথে বাইধা রাখলো, আজকে 3 দিন হয়ে গেল, এই ইহুদি তো আমাকে ছাড়ে না, ইহুদি আমাকে বিদায় দেয় না। ও মুহাম্মদ, আপনি ইহুদির কাছ থেকে একটু ছুটি নিয়ে দেন, আপনি ইহুদির কাছ থেকে একটু ছুটি নিয়ে দেন, আমি জঙ্গলের মধ্যে যাইয়া আমার বাচ্চাগুলোকে দুধ পান করায়া আবার এইখানে চলে আসব। এর নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ বড় আদর্শ, আমার নবীকে বনের পশু চিনছে, আজকে তুমি মানুষ হয়ে চিনতে পারো না, আমার নবীকে চিনতে পারো না। আমার নবীর মতো দামি কোন নবী নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজে বলেন, আমার নবীর মতো দামি কোন নবী আছে? আরো জোরে বলেন, নবী আছে? এখন আমার নবীর জায়গার মধ্যে যদি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আমার নবীর খতমে নবুয়তকে ধ্বংস করে সেই নবী দাবি করতে চাই, আমরা জীবন দিয়া মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির খতমে নবুয়ত বাদ দিয়া আমার নবীর নবুয়ত হেফাজত করব, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য যদি রাজপথে নামতে হয়, আমার নবীর জন্য যদি জীবন দিতে হয়, শাহাদাত বরণ করতে হয়, তৈয়ার আছো তো মুসলমান? তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো।